নমস্কার বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। ইংরেজি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আমরা যেখানে ছিলাম অর্থাৎ টেন্স নিয়ে আমরা আলোচনা করছি। আজকে আমরা টেন্সের 11তম পর্বে চলে এসেছি। আর এই 11তম পর্বে অর্থাৎ পার্ট 11-এ আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো আগের ভিডিওতে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা টেন্স বন্ধুরা ধরে ধরে তোমাদের যাতে বুঝতে অসুবিধে না হয় তার জন্য আমি তোমাদের সামনে পার্ট পার্ট করে দিয়েছি এবং আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে আলোচনা করছি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞায় কী বলা আছে দেখো বন্ধুরা, আমি প্রত্যেকটা টেন্সেই আমি তোমাদেরকে বলেছি সংজ্ঞাটা সম্পূর্ণ আমি একটা নিজের মতো করে দিয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, সংজ্ঞায় কি বলছে যে ভবিষ্যৎকালে কোনো কাজ হইতে থাকবে, মানে ভবিষ্যৎকালে কোনো কাজ হইতে থাকবে, চলিতে থাকবে, এইটুকু বোঝায়। ভার্বের যে টেন্স হয় তাকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলি। বন্ধুরা, সংখ্যাটা আর একবার তোমরা একটু নোটিস করো যে বলছে ভবিষ্যৎকালে, যে কালটা এখনো পর্যন্ত সংঘটিত হয়নি, হবে ইন ফিউচার, হইতে থাকবে বা চলিতে থাকবে, হইতে থাকবে বা চলিতে থাকবে, এইটুকু বোঝায়। ভার্বের যে টেন্স হবে তাকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে থাকি বন্ধুরা। তো প্রত্যেকটা টেন্সেরই আমি পার্টে পার্টে আলোচনা করেছি এবং আলোচনার পর্বে আমি দেখেছি প্রত্যেকটা টেন্সের একটা চিনিবার উপায় আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের চিনিবার উপায়টা হলো বন্ধুরা, দেখে না, কোনো কাজ চলিতে থাকবে এইটুকু বোঝালে, চলতে থাকবে, কন্টিনিউ চলবে, বন্ধ হবে না বা কিছু সময় ধরে বন্ধ হচ্ছে এমনটা নয়, চলতে থাকবে কাজটা ভবিষ্যৎকালে, সেটা এইরূপ বোঝালে কিন্তু এই টেন্স হবে। তো বন্ধুরা দেখো গঠনে কি বলা হয়েছে দেখো বন্ধুরা, প্রথমে সাবজেক্ট বসবে। আমরা এই সেন্টেন্সের শুরুতে বন্ধুরা সাবজেক্ট বসে। হ্যাঁ বন্ধুরা, সাবজেক্ট অনুসারে শ্যাল বি, উইল বি, অর্থাৎ একটা বি ভার্ব বা অক্সিলারি ভার্ব বসে। সেই বি ভার্ব বা অক্সিলারি ভার্বটা কি হয়েছে বন্ধুরা, শ্যাল বি অথবা উইল বি। এরপরে বন্ধুরা দেখো ভার্ব বসছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে। এটা কন্টিনেন্টাল ভাবে যুক্ত হবে, ভার্বের সাথে যুক্ত হবে। কি যুক্ত হবে? আইএনজি। তারপরে বন্ধুরা দেখো অবজেক্ট বসবে। তাহলে বন্ধুরা একটা প্রশ্ন করতে পারো তোমরা যে সব সাবজেক্টের ক্ষেত্রে কি শ্যাল বি উইল বি একসাথে বসবে? না, একসাথে বসবে না বন্ধুরা। এক্ষেত্রে সম্পূর্ণ আলাদা আলাদা ভাবে বসবে। সাবজেক্ট সেটা কোন পার্সন দেখতে হবে এবং কোন নাম্বার দেখতে হবে, সেই নাম্বার এবং পার্সন থেকে কিন্তু আমরা বিভার বা অক্সিলারি ভার্বটা কিন্তু বসাতে হবে সেন্টেন্স অনুযায়ী। দেখো বন্ধুরা, তোমাদের সুবিধার্থে, এই টেন্সের খাতিরে তোমাদের সুবিধার্থে আমি ডান দিকে একটা স্ট্রাকচার করে দিয়েছি। হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো যে আমি বোর্ডে লিখে নিয়েছি আগে থেকে মুক্ত, কিন্তু এইরকম লেখা বন্ধুরা হয়তো তোমরা কোথাও পাবে না। তো যদি পেয়ে থাকো নিশ্চয়ই তোমরা আমাকে কমেন্টে জানাবে। তো দেখো বন্ধুরা, আমি তোমাদের সুবিধার জন্য এই বি ভার্ব বা অক্সিলারি ভার্বটা কোন পার্সন কোন নাম্বারে বসছে সেটা আমি একটা স্ট্রাকচারের মধ্যে দিয়েছি। কারণ এই যে স্ট্রাকচারটা বি ভার্ব বা অক্সিলারি ভার্ব পড়তে গেলে আলাদা আলাদা করে একটা অধ্যায় পড়তে হবে। আমি সেইখান থেকে সুন্দর করে তোমাদের সামনে যাতে তোমরা বুঝতে পারো সেই জন্য আমি সুন্দর করে স্ট্রাকচারটার মতো দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমরা এই যে পার্সন 3 প্রকার আছে। একটা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনের মধ্যে জানি বন্ধুরা আই উই, আমরা জানি আমি আমরা। সেকেন্ড পার্সনের মধ্যে বন্ধুরা দেখো ইউ আর ইউর, ইউ আছে আর ইউর আছে। থার্ড পার্সনের মধ্যে বন্ধুরা দেখো হি সি দে, এনি নাম, অর্থাৎ যে কোনো নাম বোঝালে থার্ড পার্সন নাম্বার হয়ে থাকে। এর মধ্যে যেটা সিঙ্গুলার হবে সেটা সিঙ্গুলারে বসবে এবং যেটা প্লুরাল হবে সে প্লুরালের বি ভার্ব কি আছে সেটা আমরা দেখে নেব। দেখো বন্ধুরা, ফার্স্ট পারসন সিঙ্গুলার অর্থাৎ আই বলতে পারি একটা শ্যাল বি বসছে। থার্ড পারসন ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সেক্ষেত্রেও কিন্তু বন্ধুরা শ্যাল বি বসছে। আবার আমরা
বন্ধুরা সেকেন্ড পার্সন দেখো, সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার দুটোতেই কিন্তু উইল বি বসছে। তাহলে বন্ধুরা একটু ভালো করে তোমরা একটু নজর দিয়ে দেখো, মন দিয়ে দেখো। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা উইল বি বসছে। তাহলে ওভারঅল আমি স্ট্রাকচারের মধ্যে দিয়ে দিয়েছি। সাবজেক্ট বসছে প্রথমে বন্ধুরা, আমি গঠনে আবার চলে আসছি। প্রথমে সাবজেক্ট বসছে, সাবজেক্ট অনুসারে যে শ্যাল বি এবং উইল বি এই যে দুটো বিভাগ আছে, সেই দুটো বিভাগ কোন পার্সন কোন নাম্বারের ক্ষেত্রে বসছে সেটা আমি সুন্দর স্ট্রাকচারের মধ্যে দিয়ে দিয়েছি এবং আমি তোমাদের সামনে বললাম। এরপরে বন্ধুরা দেখো ভার্ব বসছে, ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এর নিরিখে এই যে স্ট্রাকচার আছে এবং গঠন আছে, এই গঠন নিরিখে আমি দুটো তিনটে এক্সাম্পল দিয়েছি প্রত্যেকটা পার্সনের ক্ষেত্রে। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমি এটা দিয়েছি, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আমি এটা দিয়েছি, থার্ড পার্সনের ক্ষেত্রে আমি এটা দিয়েছি। দেখো বন্ধুরা আমি কীভাবে ট্রান্সলেট করছি। আমরা খেলতে থাকবো, আমরা খেলতে থাকবো, আমরা কিন্তু কাজটা করিনি, খেলবো, তাই তো বন্ধুরা? আমরা এখনো কাজটা বা খেলিনি, খেলবো, এবং সেটা কখন ধরে খেলতে থাকবো, কন্টিনিউ চলবে ওটা, সেই জন্য এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো আমরা কীভাবে ট্রান্সলেট করবো দেখো, আমরা আমরা উই, আমরা উই, তাহলে উই বসলো, উই একটা বিভাগ বসবে বললাম, বিভাগ বসছে, বিভাগটা কি আছে দেখো উই, আই উই, উইটা হচ্ছে কি প্লুরাল নাম্বার, সেক্ষেত্রে উই শ্যাল বি বসবে, শ্যাল বি SHALL, শ্যাল বি কি করবে, খেলতে থাকবে, প্লেইং, প্লে, প্লে বন্ধু সঙ্গেরা আইএনজি যুক্ত হয়ে যাচ্ছে, প্লেইং। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকবার করে বলছি দেখো, উই শ্যাল বি প্লেইং, তারা খেলতে থাকবে, অর্থাৎ আমরা খেলতে থাকবো। সেকেন্ডে দেখো বন্ধুরা, তোমরা খেলতে থাকবে, তোমরা ইউ ইউর, তোমরা ইউর মানে অনেকগুলো, তাহলে তোমরা সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার, তাহলে উইল বি আছে, তাহলে ইউর, ইউ, ইউ, তারপরে বন্ধুরা দেখো ইউ উইল বি, ইউ উইল বি প্লেইং, বা তুমি খেলতে থাকবে, এটা আমরা তুমি করে দিতে পারি, তুমি খেলতে থাকবে। দেখো ইউ উইল বি প্লেইং, উইল বি প্লেইং, তাহলে ইউ সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার না, এটা সিঙ্গুলার নাম্বার, তাহলে সেক্ষেত্রে ইউ উইল বি প্লেইং হয়ে গেল। তাহারা খেলতে থাকবে, তাহলে থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দিয়েছি বন্ধুরা, তোমরা দেখে নাও, তাহারা খেলতে থাকবে, তাহলে দে, এটা হচ্ছে দে, দে উইল বি, একটা বিভাগ হচ্ছে উইল বি প্লেইং, প্লে, প্লেইং। তাহলে বন্ধুরা দেখো আমি প্রত্যেকটা পার্সনের ক্ষেত্রে একটা এক্সাম্পল দিয়ে তোমাদের সামনে সুন্দর করে তুলে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে বা তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমি এটা তুলে দিয়েছি, আমরা খেলতে থাকবো। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আমরা দেখো তুমি খেলতে থাকবে। থার্ড পার্সনের ক্ষেত্রে দেখো বন্ধুরা তারা খেলতে থাকবে। অর্থাৎ সুন্দর করে আমি স্ট্রাকচারের মধ্য দিয়ে, এক্সাম্পলের মধ্য দিয়ে, গঠনের মধ্য দিয়ে, শ্রেণীবদ্ধ উপায়ের মধ্য দিয়ে এবং সংখ্যার মধ্য দিয়ে আমি এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা তোমাদের সামনে একটু উপস্থাপন করেছি। আশা করি বন্ধুরা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে তোমরা শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো।